আসসালামু আলাইকুম। বিগত চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে ইম্পোর্টেন্ট প্রশ্ন যেগুলো সেগুলোর উপরে আমরা তৈরি করেছি একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট। তারই ধারাবাহিকতায় এটি আমাদের বাংলা প্রথম পর্বের সিরিজ। এই চ্যানেলে আপলোড হবে। ভিডিওগুলো সাথে সাথে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে বসন্ত নাটকটি উৎসর্গ করেছেন। আর বিপরীতে মনে রাখতে হবে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কাব্যগ্রন্থ সঞ্চিতা উৎসর্গ করেছেন। 2 নম্বর প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করো তিরস্কার। তিরস্কারের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো তির বিসর্গ যোগ কার, তিরস্কার। 3 নম্বর, বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? বহুব্রীহি সমাসের উদাহরণ হবে ঘ নীল বসনা। নীল বসনা মানে হচ্ছে নীল রঙের পোশাক পরিহিতা। মনে রাখতে হবে বহুব্রীহি সমাস মূলত কোনো কিছু অধিকারে থাকা বোঝায়। তো নীল বসনা মানে হচ্ছে নীল রং পরে আছে এরকম কেউ। 4 নম্বর, ঢাকের কাঠি বাগধারার অর্থ কি? ঢাকের কাঠি বাগধারার অর্থ মো সাহেব। 5 নম্বর, নিচের কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ হচ্ছে ধূলি, অর্থাৎ এটি সংস্কৃত থেকে আসা একটা পরিবর্তিত শব্দ, যেটা মূল শব্দ ছিল ধুলা, ধুলা থেকে ধুলি। 6, মৃত্তিকা দ্বারা নির্মিত এর এক কথায় প্রকাশ কোনটি? মৃত্তিকা দ্বারা নির্মিত এর এক কথায় প্রকাশ মৃন্ময়, অর্থাৎ যা মাটি দিয়ে তৈরি। 7 নম্বর, উপরোধ শব্দের অর্থ কি? উপরোধ শব্দের অর্থ অনুরোধ। 8 নম্বর, অনুগ্রহ এর বিপরীত শব্দ কোনটি? অনুগ্রহ এর বিপরীত শব্দ নিগ্রহ। 9 নম্বর, কোন বানানটি সঠিক? এখানে প্রত্যুৎপন্নমতি শব্দটাকে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে লিখেছি। তো আমরা জানি প্রত্যুৎপন্নমতি অর্থাৎ তয়ে জ ফলারস্য আরও একটা খণ্ডত, অর্থাৎ খ নম্বর অপশনটি আমাদের সঠিক উত্তর। এরপরে কোন শব্দটি ফার্সি? এখানে ফার্সি শব্দ গ নম্বর অর্থাৎ পেরেশান। পেরেশান ছাড়া বাকি শব্দগুলো মূলত আরবি শব্দ। 11 নম্বর, বাংলা বর্ণমালার মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা বর্ণমালার মাত্রাহীন বর্ণ 10টি। অর্থাৎ আমরা একটা সিরিয়াল মনে রাখবো 32, 8, 10, অর্থাৎ পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। পূর্ণমাত্রা হচ্ছে 32টি, অর্ধমাত্রা হচ্ছে 8টি, আর মাত্রাহীন হচ্ছে 10টি। 12 নম্বর, নিচের কোনটি বিশেষ্য? বিশেষ্য হলো এখানে সৌন্দর্য, অর্থাৎ এটি হলো নাউন ফর্মে। 13 নম্বর, উপসর্গ কোনটি? উপসর্গ হচ্ছে ক নাম্বার অর্থাৎ অতি, কারণ অতি দিয়েই নতুন কোনো শব্দ তৈরি করা যায়, যেমন অতিভ্রুজ। 14 নম্বর, চাকরানী শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? চাকরানী শব্দটি আনি প্রত্যয় যোগে গঠিত, অর্থাৎ চাকর যোগ আনি, চাকরানী, এখানে আনি প্রত্যয়। 15 নম্বর, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা? এই বাক্যে ঔষধ কোন কারকে কোন বিভক্তি? এখানে আমাদের ক্রিয়াকে প্রশ্ন করতে হবে যে দেওয়ার কাজটা, ঔষধ দেব কোথা, তাহলে দেওয়ার কাজটা কার উপরে? ঔষধের উপরে, অর্থাৎ ঔষধ এই জিনিসটাকেই দিয়ে আমরা মানে এই জিনিসটার উপরে কাজটা হবে। তাহলে কোনো জিনিসের উপরে যখন কোনো কাজ আপতিত হয়, পতিত হয়, তখন সেটি কর্মকারক। আর ঔষধ শব্দটার সাথে কোনো বিভক্তি নেই, অর্থাৎ কে, রে, এরে, দ্বারা, দিয়ে এগুলো কিছু নেই, তাহলে এটি শূন্য বিভক্তি, অর্থাৎ কর্মকারকের শূন্য, 15 ক। তো বাংলা প্রথম পর্ব এতটুকুই। এরপরে আবারও আমরা নতুন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি আবারও রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম।